আপনাকে আমাকে কে মুসলমান বানিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, কে মুসলমান বানিয়েছে? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে পাদ্রী বানাতে পারতেন। আল্লাহ তা না করি আপনাকে আমাকে কি বানিয়েছেন? কথা বলেন, কি বানিয়েছেন? আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ দুই ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলে আনন্দ করেছে, উনিও মুসলমান। কেউ কোরআন বাজেয়াপ্ত করে আনন্দ করেছে, উনিও মুসলমান। কেউ আল্লামা নেজামীকে ফাঁসিতে ঝুলিয়ে রাজপথে আনন্দ মিছিল করেছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের ভিতরে আছে না? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে বের করে আনা হয়েছে। তোমরাই উৎকৃষ্ট, পৃথিবীর সর্বোত্তম জাতি তোমরা। বহু জাতির ভিতর থেকে তোমাদেরকে আমি বের করে এনেছি। কিসের জন্য? আর একটু জোরে বলেন, কিসের জন্য? তাহলে আল্লাহ বলতেছেন, তোমরাই সর্বোৎকৃষ্ট উম্মত, তোমাদেরকে বাছাই করেছি শুধুমাত্র কেবলমাত্র কোরআনের জন্য। বলুন তো, পৃথিবীতে মানুষ কত? 800 কোটির উপরে। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? এই 200 কোটি মুসলমান সব কি ওয়ালা? কোরআনওয়ালা, কলেমাওয়ালা। 800 কোটির ভিতর থেকে 200 কোটিকে আল্লাহ পাক বাছাই করেছেন কোরআনের জন্য। এই 800 কোটি মানুষ সব কি কোরআনের পক্ষে? 600 কোটি বিরুদ্ধে। আর 200 কোটি কিসের পক্ষে? এবার 200 কোটি মানুষের ভিতর থেকে বাংলাদেশের মুসলমান কত? 18 কোটি মুসলমানের ভিতরে সবাই কি কোরআনওয়ালা? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি থাকলো? 17 কোটি মুসলমানের ভিতরে ধরে নেন বগুড়া জেলার ভিতরে আছে 40 লাখ কি 50 লাখ, যা আছে আছে, আমি তো অত জানি না। এই 50 লাখ মানুষের ভিতরে এই কয়জন মানুষকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে কোরআনের মাহফিলে নিয়ে এসেছে। সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে না, কথা বলেন ঠিক না ঠিক? সবাই যদি আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করত, আওয়ামী লীগের দালাল হয়ে আল্লামা সাঈদীরে ঢুকে ঢুকে মরতে হতো না। সবাই কোরআনের পক্ষে আসে না, কথা বলেন ঠিক না ঠিক? যেগুলোর ভিতরে ভেজাল রক্ত, যেগুলো জন্মের সময় কুলাঙ্গার, এই কুলাঙ্গার রক্তে ভেজাল মানুষগুলো কখনো কোরআনের কথা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এ জাতের জাত আমাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় নাই। যদি নাই থাকতো, শিবিরের পোলাপানদের গুলি করে মারল কারা? যদি নাই থাকতো, বাংলাদেশ জামাত ইসলামের নামে মামলা দিল কারা? যদি নাই থাকতো, বিএনপির নামে মামলা দিল কারা? একে ফেরেশতা জিবরাইল এসে মামলা দিয়ে গেছে না আজরাইল এসে মামলা দিয়েছে? মামলা তো এই মুসলমানের বাচ্চারাই দিয়েছে। আবার ওনারা মঞ্চে এসে মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে বলতো, আমরা কি মুসলমান না? আমরা কি নামাজ কালাম পড়ি না? আমরা কি হজ করিনি? আবু জেহেলও হজ কম করিনি। আবু জেহেলেরও মুখে দাড়ি ছিল, কথা বলে ঠিক না ঠিক? আবু জেহেল দাড়িওয়ালা ছিল, কাবা তওয়াফ করেছে, আবু জেহেল হজ করেছে, রাসূলকে সে সহ্য করতে পারেনি। আজ আমাদের দেশে কিছু আবু জেহেলের উত্তর
এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এই মজলিসই আছে। যদি বলেন হুজুর দেখাই দিতে পারো, অবশ্যই আমি দেখাই দিতে পারবো, কারণ আমি তো বগুড়া আজকে নতুন আসিনি। আমি এখান থেকে 20 বছর আগের থেকে বগুড়ায় ওয়াজ করতেছি, কথা বলে ঠিক না ঠিক? গোটা বাংলাদেশের আলেমগুলো যখন মুখে কুলুক লাগাইয়ে মুখে ঠুসি নিয়ে বসেছিল, ওই বাতিলদের সামনে আমি জিহাদি বুক ফুলিয়ে কথা বলেছি। মঞ্চের থেকে অনেক সময় টুপি খুলে যে চলে যেতে হয়েছে। আজকের বক্তারা বড় বড় গাড়ি নিয়ে আসে, আর সেই সময় ভ্যানে, রিকশায়, সাইকেলে, পায়ে হেঁটে ময়দান দিয়ে পালাই চলে যেতে হয়েছে। কাদত করে নিয়ে আসছে। এর আগেও এখানে মাহফিলে দাওয়াত নেওয়া ছিল, ওই জালেমেরা করতে দেয়নি, কথা বলে ঠিক না ঠিক? এর আগেও এখানে মাহফিল করতেছিলাম, জালেমের বাচ্চারা অনুমতি দেয়নি। এখন টুপি মাথায় দিয়ে দরবেশ সেজে যাও, তাই না? তোমাদের মতন দরবেশদের কেউ না চিনলে আমি আজিজুল ইসলাম জিহাদি চিনি, কথা বলে ঠিক না ঠিক? এখন বসন্তের কোকিলে অনেকেই গান গাবে, কিন্তু প্রকৃত গান তারাই গেয়েছে যখন জালেমদের অত্যাচার নির্যাতন চলেছে। এই জালেমদের মোকাবেলা করে যারা ময়দানে ছিল, তারাই হলো প্রকৃত ইসলামের বন্ধু। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনাকে আমাকে তৈরি করা হলো কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? তাহলে 200 কোটি মানুষ আমার কলেমাওয়ালা, 17 কোটি মানুষ হলো বাংলাদেশের, 40-50 লাখ বগুড়ার থেকেই 40-50 লাখ মানুষের ভিতরে সব মিলে 2-3 হাজার কি 1-2 হাজার মানুষকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন। আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আর একটু জোরে বলেন, পুরাপুরি কার পরে ঈমান আনবে? তাহলে আল্লাহ পাক বাছাই করে আমাদের এখানে এনেছেন, আমরা কার পরে ঈমান নিয়ে থাকতে চাই? তাহলে আল্লাহ পাক বাছাইকৃত কিছু মানুষকে এখানে কবুল করেছেন। যে মালিক কবুল করলেন সেই মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যে লোকগুলো দাঁড়াই আছেন, মনে হয় বসার জায়গা আছে, ভাই বসে পড়ো, খুব বেশি লম্বা সময় কথা হবে না, আমাকে পরিবেশ তৈরি করতে দেন। এশার নামাজের আজান হলেই আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। এশার নামাজের আজান কয়টায় হবে? না হ্যাঁ, বসুন বসুন, দেখি কতক্ষণ যাওয়া যায়, কতক্ষণ চালানো যায়, দেখি আপনাদের ধৈর্য কতক্ষণ কুলোয়। সারা রাত তো থাকা সম্ভব না, কারণ আপনারা যদি আসরের পরে আলোচনাগুলো না শুনতে, তাহলে একটু ধৈর্য থাকতো। যে কোনো একটা জিনিসই তো একটা ধৈর্য থাকে নাকি? একটা পেট ভরে গেলে যত ভালো খাবার হোক আর খাওয়াতে মন চায় না। এখন এই জন্য পেট ভরে গেলে তো হয় না, এই জন্য অনেকক্ষণ আলোচনা শুনতেছেন, একটা আলোচনার পাটে কি বলে অনীহা এসে গেছে। তারপরে বসুন, যারা দাঁড়িয়ে আছেন বসুন, দেখা যাক কি হয় আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীজির নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাথীরা, প্রিয় বগুড়ার মুসলমানেরা, আপনারা বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত তালাশ করলে রসুলের চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে? কেন যাবে না? তাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন মানুষের কল্যাণের জন্য। তিনি সমস্ত জীবনটা মানুষের কল্যাণের জন্যই কাজ করেছে। কালেমার দাওয়াত যখন দেননি, তখন তিনি সব মানুষের কাছে প্রিয় ছিলেন না ভাই? কেউ আলামিন বলেছেন, কেউ সাদিক বলেছেন, কেউ মাহবুব বলেছেন, কেউ প্রিয় বলেছেন, কেউ
যেভাবে হোক তাকে প্রশংসা করেছে। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো, সেই নিজের জাতির কাছে তিনি খারাপ হয়ে গেলেন। আল্লামা সাঈদীর ব্যাপারটা ছিল কিন্তু তাই। আল্লামা সাঈদী যতদিন দিন কায়েমের পক্ষে না কথা বলেছিলেন, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, রাশদ, বাসদ, শাসক সবার কাছে ভালো ছিল। যেই না দিন কায়েমের পক্ষে কথা বলেছে, সেই কিছু মানুষ তাকে রাজাকার আখ্যায়িত করেছে। যেই না দিন কায়েমের পক্ষে কথা বলেছে, সেই কিছু মানুষ তাকে যুদ্ধ অপরাধী না বলে দেশদ্রোহী মামলা দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আজ আমরা খেয়াল করতেছি, আলেমেরা যতদিন পর্যন্ত গোলালু থাকে ততদিন সবার কাছে প্রিয় থাকে। যেই না হক কথা মসজিদের মেম্বার থেকে বলতে শুরু করে, সেই এই জাতি মসজিদের ইমামকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়। এটা নতুন কিছু না, এটা অনেক পুরানো কথা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা দাওয়াত দিলেন। আবু জেহেল বাহিনী রসুলের বিরুদ্ধে খেপে গেল। যে রসুলের চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একদিন মরুভূমির ভিতরে পূর্ণিমার রাতে রসুলের পাশে বসা ছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, গোটা দেশ যখন ঝলমলে অবস্থা, তখন আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম আর একবার রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম। আনাস ইবনে মালিক বলেছে, আমি চাঁদে কলঙ্ক পেয়েছি, রসুলের চেহারায় কোনো কলঙ্ক পাইনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি রাষ্ট্রের কাজ সেরে বাড়ি আসতেন। বাড়ি আসার পরে তিনি তার পরিহিত কাপড়গুলো খুলে দিতেন। আমি লণ্ঠন জ্বালিয়ে সেলাই করতাম আর নবীকে কম্বল মুড়ি দিয়ে সবাই রাখতাম। কিছুক্ষণ পর লণ্ঠনের তেল ফুরায় গেছে, বাতি নিভে গেছে, আমার হাতের থেকে সুচটা পড়ে গেছে। তখনও নবীজির পরনের কাপড় সেলাই করা শেষ হয়নি। আমি চিন্তা করলাম, এখনো তো কাজ শেষ হয়নি। আমার মাথায় একটা কৌতূহল আসলো, বুদ্ধি আসলো। নবীজি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, নবীজির চেহারার থেকে যদি কম্বলটা সরাইয়ে নেই, আমার অন্ধকার ঘরে যে আলো হবে, ওই আলোয় হয়তো আমি আমার কাজ শেষ করতে পারবো। হযরত আয়েশা বলেছেন, আমার জাতি, আমি নবীজির চেহারার থেকে কম্বলটা সরাই নিলাম। আমায় যে আলো আমার ঘরে হলো, সেই ঘরে আমার হাতের থেকে যে সুচটা জমিনে পড়ে গেছিল, ওই সুচটা আমি খুঁজে খুঁজে পেয়েছি। কি সুন্দর চেহারা ছিল আমার নবীর। হযরত আয়েশা বলেছেন, ইউসুফের চেহারা দেখে কিছু মানুষ ফল কাটতে গিয়ে কি কেটে ফেলেছিল, আঙুর কেটে ফেলেছিল। আর আমার নবীকে যদি ওই জাতি দেখতো, তাহলে কখন জানি শুরুটা নিজের কলিজার ভিতরে ঢুকাই দিয়ে বসে থাকতো। এই নবীকে কাফেররা রক্তাক্ত করেছে না করেনি? মক্কায় পরিবেশ হলো না। নবীজি হিজরত করে চলে গেলেন মদিনা তায়েফে। তায়েফে যখন যায়, শুধুমাত্র জায়েদকে সঙ্গে নিলেন। জায়েদ, বেশি লোক নিলে জানাজানি হবে, তুমি আমার সঙ্গে চলো। যখন মক্কা থেকে বাহির হলেন, রসুলের ঘরে কোনো খাবার ছিল না। শুধুমাত্র খাদিজার কাছ থেকে একটু পানি খেয়ে নবীজি বিদায় হলেন। খাদিজা বললেন, নবী গো, তায়েফের ময়দানে পৌঁছাতে অনেকক্ষণ লেগে যাবে, কিছুই তো খাওয়া হলো না। নবীজি খাদিজার গালে চুমা দিয়ে বললেন, খাদিজা, তোমার জাতি আমাকে মেনে নেয়নি, ধর্মের কথা বলার জন্য তায়েফে যাচ্ছি। তুমি দোয়া করিও, মালিক যেন আমার সহায় হয়। ঘরে কোনো খাবার নেই। সন্ধ্যাবেলা বাহির হলেন, সারা রাত চললেন। পরের দিন সারাদিন চলে গেল। হাদিস শরীফ আসছে, 3 দিন নবীজির পেটে কোনো দানা পিনা যায় না। 3 দিন পর তায়েফের সরকারের কাছে নবীজি পৌঁছায় গেলেন। তায়েফের সরকারের সঙ্গে পরিচয় হলো। এদিকে মক্কার সরকার তায়েফের সরকারকে বলে দিয়েছে, আমার দেশের একজন ভ্রান্ত মানুষ পালিয়ে আপনার দেশে যাচ্ছে, খবরদার যেন রাষ্ট্রীয়ভাবে তাকে জায়গা দিবেন না, আর যদি মেরে দিতে পারেন
অবশ্যই আপনাকে পুরস্কৃত করা হবে। নবীজি তায়েফের সরকারের সামনে গেলেন, নিজের পরিচয় তুলে ধরলেন। তায়েফের সরকার অনেক কথা শোনার পরে উপহাস করে বললেন, আল্লাহ বুঝিয়ার নবী বানানো লোক খুঁজে পাইনি, তোমার মতন একটা নিরক্ষর মানুষকে আল্লাহ নবী বানালো। আল্লাহ বুঝলেন এই জালেমের কাছে ধর্মের কথা বলে লাভ হবে, ধর্মের কথা বলে লাভ হবে না। উনি বেরিয়ে আসলেন আর বললেন, ও তায়েফের সরকার, বড় আশা নিয়ে এসেছিলাম, মক্কার মানুষ আমাকে মেনে নেয়নি। বড় আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে দাওয়াত দিতে, আপনি দাওয়াত মেনে নিলেন না, আমার দুঃখ নাই। কিন্তু দয়া করে আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিবেন না, দিলে কিন্তু ওরা আমাকে মেরে দেবে। আর আপনার কোনো বাহিনী আমার পিছনে রেলাই দিবেন না, আমাকে সময় দেন। গোটা বগুড়া জামাত বিএনপির হাতের ভিতরে, কথা বললে কাল্লা আলাদা করে ফেলা হবে। ফাজলামি করি দেখো, বাপের বেটা থাকলে মাথা উঁচু করো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। শুধু বলছো খেলা হবে, খেলা হবার জন্য তোমরা তো ময়দানে নামিনি, আমরা তো ময়দানে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? তখনও ময়দানে ছিলাম, তখন ময়দানে থাকিনি? জোরে বলেন থাকিনি? বড় বড় সমাবেশ করেছে বিএনপি জামাতের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তাঘাটে মিছিল করেছে বিএনপি জামাত, জামাত শিবিরের লোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন তোমরা 3 মাস মাত্র ক্ষমতাতে যাইতে পারলে না, মিছিল করা তো দূরের কথা। সেদিন শুনলাম তোমরা এক জায়গায় হবা, দুলাভাই এই সেদিন এক জায়গায় নেই, কেরাম পারো তোমাদের বাহুতি কোন জোর আছে, আমরা একটু দেখি, আমরা একটু দেখি, আমরা একটু দেখি। আর মাঝে মাঝে উপহাস করে বলতেন, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিয়েন। ফখরুল সাহেব তখন দরজা খুলে বসে আছে, কই গেলেন আপনারা? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যায়, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাউরে দেশনি। তার সাথে যে আছে বাকি, তার সাথে যে আছে বাকি, তার সাথে যে আছে বাকি, আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? কথা বাড়াই বলেছি না ঠিক বলেছি? সুতরাং 1 মাঘ মাসে বছর যায় না, আবারও মাঘ মাস আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমরা মার খেয়েছি, রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, মামলা নিয়ে ঘুরে বেড়িয়েছি, ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানে আমরাই থাকবো। 3 মাসের ভিতরে যুব সংগঠনকে কোর্টের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগকে কোর্টের মাধ্যমে বাজেয়াপ্ত করা হবে, করা হবে, করা হবে। বন্ধুগণ, লোক কম হয়েছে, তাতে কি হয়েছে? ওয়াজ কম হবে না, ওয়াজে কোনো ছাড় হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আজিজুল ইসলাম জিহাদি যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দান করুক, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, তায়েফের সরকার কালেমা মানলই না, তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল।
নবীকে যদি মারতে পারো, নবীকে যদি আহত করতে পারো, নবীকে যদি রক্তাক্ত করতে পারো, তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এই জালেম সরকার, এই ফ্যাসিস্ট সরকার 15.5 বছর পুলিশকে সেই কায়দায় লেলাই দিয়েছিল, যদি জামাত বিএনপির লোক মারতে পারো তোমাদের র্যাঙ্ক বেড়ে যাবে। কথা কি ঠিক? জোরে বলেন, কথা ঠিক? কোনো তো অপরাধ নেই, অপরাধ শুধু বিএনপির দল করে। কোন অপরাধ নেই, অপরাধ একটাই, জামাতের কর্মী। কথা বলে ঠিক না ঠিক? জামাতের কর্মী হওয়ার কারণে থানায় নিয়ে, হাজতে নিয়ে, জেলখানায় নিয়ে নখগুলো সাঁড়াশি দিয়ে দিয়ে তুলে ফেলেছে। শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে পিছনের রাস্তা দিয়ে ডিম পুশ করেছে। শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে ঝালের পানি শরীরে ইনজেকশন দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে, বিএনপির কর্মী হওয়ার কারণে চোখ দুটো উপড়ে ফেলেছে। আমরা কি সেসব ইতিহাস ভুলে গেছি? জোরে বলেন, সেসব ইতিহাস ভুলে গেছি? আর কারা পুলিশ ডেকে আমাদের ধরাই দিয়েছিলে, তারা আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছ। আমরা যদি প্রতিশোধ দিতাম, স্ত্রীর পাশে এক রাত্রিও থাকতে পারতে না। আমরা যদি প্রতিশোধ দিতাম, চাকরিতে একদিনের জন্য জয়েন করতে পারতে না। আমরা যদি প্রতিশোধ দিতাম, বাজারে দোকান খুলে বসে থাকতে পারতে না। আমরা ক্ষমায় বিশ্বাস করি বলে এখনো বাকুম 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 করে বেড়াচ্ছ। তবে ক্ষমারও একটা শেষ আছে। আমরা ক্ষমা করে দিলাম বলে আবার বাকবাকুম করবা, আর আমরা চুপ করে বসে থাকবো। সে শনিবার পাল্টে গেছে। প্রথমবার ক্ষমা করে দিছি, দেখতেছি তোমরা ফিরে আসো কিনা। যদি ফিরে না আসো, আবারও যদি ওই হারানো ব্যক্তির বাচ্চার পক্ষে সাপোর্ট করো, আবার ওই গাই গরু পালাই গেছে তোমাদের ফেলাই রেখে, ওই গাই গরু সাপোর্ট করলে এবার আর কিন্তু ক্ষমার আদর্শ দেখানো হবে না, হবে না, হবে না। খেলা তো শুরু হয়েই গেছে। যে ছাত্রলীগ এত অহংকার করতো, সেই ছাত্রলীগ বাজেয়াপ্ত হয়েছে। খেলা হয়নি তো কি হচ্ছে ভাই? যে বিচারপতি মানিক বলেছিল সাইদির রায়টা না দেখতে পেরে উনি অসন্তুষ্ট, সেই বিচারপতির এক লাথিতে বিসি আউট করে দেওয়া হয়েছে। তাহলে খেলা শুরু হয়নি তো হয়েছে নাকি? বিসি একটা আউট হয়ে গেছে না? এখন হাসপাতালে কাঁদতেছে, আমি যে কি করলাম কি করলাম। বাইরে আর একটা আউট করার জন্য আমরা বসে আছি। আমার ভাইরা, মস্তান বাহিনীর লড়াই দেওয়া হলো। নবীকে মারলেই র্যাঙ্ক বেড়ে যাবে। মস্তান বাহিনী প্যাকেটের ভিতরে পাথর নিল, হাতে লাঠি নিল। যে নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না, সেই নবীর দিকে পাথর মারতে শুরু করলো। কয়দিন না খাওয়া, আল্লাহ নবী চলতে পারে না। নবীজি 2 হাত উঁচু করে বললেন, ও তায়েফের যুবকেরা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি, এসেছিলাম কালেমার দাওয়াত দিতে। তোমরা মেনে নিলেন, আমাকে যেতে দাও। কে কার কথা শুনে সরকারের লেলাই দেওয়া বাহিনী নবীজির পর আক্রমণ শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে নবীজি ভুট হয়ে পড়ে গেছে। নবীজি ভুট হয়ে পড়ে গেলেন। জায়েদ আস্তে করে যে নবীজির পাশে বসলেন, নবীকে সোজা করে বসাই দিলেন। তায়েফের যুবকেরা আবার এসে বলল, চলুন, আর কোনো ক্ষতি হবে না। নবীজি তাদের কথা আশ্বস্ত হয়ে চলতেছে। তায়েফের যুবকেরা আবার মারতে শুরু করলো। এবার নবীজি বললেন, জায়েদ, পিছন দিক থেকে তুমি সরিয়ে পড়ো। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনাকে বিপদে ফেলে, বাগের মুখে ফেলে আমি ময়দান ছেড়ে পালিয়ে যাব না। নবীজি বললেন, জায়েদ চলে যাও। সবাই যদি মারা যায়, লাশ শনাক্ত করার মতন লোক থাকবে না। অনেক পীড়াপিড়ির কারণে জায়েদ পিছনে চলে গেলেন।
যুবকেরা আবার মারতে শুরু করলো। নবীজি এবার দ্বিতীয় জায়গায় চিত হয়ে পড়ে গেলে, নবীজি যখন চিত হয়ে পড়ে গেছে, ওরা তখন নবীজির মুখ বেডে নাক বেডে লাঠি দিয়ে বাড়ি মারলো। নবীজির নাকটা এক সাইডে ফেটে গেল, ঠোঁটটা ফেটে রক্তাক্ত হলো। নবীজি বলেন, ও যুবক, 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, দয়া করে তোমরা আমাকে আহত করো না। কে কার কথা শুনে ওরা যথেষ্ট পরিমাণ নবীকে মারলো। মারার পরে আবার